ড্যাশ ভ্যানটা পালি রোড ক্রস করেছে। এখন জৈন পার্কের দিকে যাচ্ছে। দশ মিনিটে খাড়ে পৌঁছে যাবে। সাবধানে চালা। আরে কি করছিস কি? আরে কি হচ্ছে বুঝতে পারছি না। এসব কি হলো? মনে হয় টায়ার পাংচার হয়ে গেছে। আমার তো কোনো গন্ডগোল মনে হচ্ছে। মনোহর, আরে কি হলো? সতর্ক থেকো, কোনো গন্ডগোল মনে হচ্ছে ভাই। ঠিক আছে। এই ধোঁয়া আসছে কোথা থেকে? আমি বাইরে গিয়ে দেখে আসছি। এই কে ওখানে? কি হলো? কি হয়েছে? এই কে? কে খুললো? কে খুললো দরজা? কে খুললো? স্মোক বম্ব। এই গুলি টায়ারে মেরে টায়ার পাঞ্চার করে দিয়েছিল। অভিজিৎ, কেউ এই কারের কাছাকাছি থেকে এই কাজটা করতে পারবে না। মনে হচ্ছে কোনো শার্প শুটার যেই কোনো উঁচু বিল্ডিংয়ে বসে কিংবা কোনো উঁচু জায়গা থেকে এই কাজটাকে সফল করেছে। অ্যাঙ্গেলের হিসেব মতো গুলি ওইখানে লেগেছে। এর মানে হলো ওই বিল্ডিংটা। ওখানে গিয়ে দেখি চলো। ভ্যানটা এটিএম এ টাকা রাখতে যাচ্ছিল। 7 কোটি টাকা ছিল ওতে। 7 কোটি টাকা? যার ভ্যানটা রোজই রাস্তা চেঞ্জ করে যায়। তারপরেও চোরদের জানা ছিল যে ভ্যানটা
এইখানে এই রাস্তা দিয়ে যাবে, তার মানে ওরা ভ্যানটাকে আগে থেকেই ট্র্যাক করছিল। ভীষণ চালাকেরা বেশ বড় প্ল্যানিং করেছিল, স্মোক বোম অ্যারেঞ্জ করেছিল, ধোঁয়ার আড়ালে টাকা লুট করেছে। একটা কাজ করো তোমরা, আশেপাশে পুরো এরিয়াটা ভালো করে দেখো কোনো সূত্র পাওয়া যায় কিনা। যাও। ওই ভ্যানে ঠিকমতো এম করার জন্যে উঁচুতে থাকা খুব প্রয়োজন। গুলি এখান থেকেই চালানো হয়েছে। গুলি এখান থেকে চলেছিল যখন ওর শেল নিশ্চয়ই এখানেই থাকবে। দয়া, এই হলো গুলি, এখান থেকেই নিশানা করা হয়েছিল। ঝড়ের বেগে আসলো আর ধোঁয়ার আড়ালে লুট করে নিয়ে চলে গেল। পারফেক্ট প্ল্যানিং করেছিল চুরি করার। স্যার, এরকম ফ্রুটফুল প্ল্যান তো একমাত্র প্রফেশনালরাই করতে পারে, যে কোনো ব্যাপারে ফিজিক্যালি আর মেন্টালি ট্রেন্ড। কিন্তু স্যার, এদেরকে খোঁজা শুরু করব কোথা থেকে? এদের তো বেশ চালাক বলেই মনে হচ্ছে। হ্যাঁ স্যার, এই কেসটা খুবই চ্যালেঞ্জিং হবে। আমরা আশেপাশে দেখে নিয়েছি, কিন্তু পথে এমন কাউকে পেলাম না যারা আমাদের চোর সম্বন্ধে কিছু বলবে। আর ওই গার্ডস, ক্যাশ ভ্যানে 3 জন ছিল, ড্রাইভার তো মারা গেছে আর বাকি 2 জন গার্ড যাদের গুলি লেগেছে তারা তো হসপিটালে, ও এখনো অজ্ঞান। অপেক্ষা করতেও হবে অভিজিৎ, ওই 2 জন গার্ডের জ্ঞান ফেরা পর্যন্ত। এই গার্ডেরাই আমাদের এই কেসের ধোঁয়াশা সরিয়ে পরিষ্কার করে দেবে। স্যার, সবকিছু হঠাৎ করে ঘটে গেল। হঠাৎই আমাদের ভ্যানের টায়ার পাংচার হলো, আর আমরা কিছু বুঝে ওঠার আগেই ভ্যানের চারিদিকে ধোঁয়ায় ভরে গেল, আর আমরা কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। আচ্ছা, ওই স্মোক বোম কোথা থেকে এসেছিল তুমি কি দেখেছিলে? স্মোক বম? ওই যে চারদিকে ধোঁয়ায় ধোঁয়া হয়ে গিয়েছিল, সেটা স্মোক বোমের জন্যই। কে ছুড়েছিল, কোনো কাউকে দেখতে পেয়েছিলে? না স্যার, আমি ভ্যানের ভিতরে ছিলাম, আর ধোঁয়ার জন্য বাইরের কিচ্ছু দেখা যাচ্ছিল না। মানছি ধোঁয়ার জন্যে তোমরা কিছু দেখতে পাওনি, কিন্তু কিছু শুনেছো তো? কিছু অনুভব করতে পেরেছো তো? হ্যাঁ হ্যাঁ স্যার, কিছু কিছু আওয়াজ শুনেছিলাম, 2-3টে গুলি চলার আওয়াজ, আর তারপর কেউ একটা ভ্যানের দরজা খুলে ফেললো। তারপর তারপর কি হলো? তারপর যেই আমি ভ্যানের বাইরে এলাম, আমি ধোঁয়ার জন্য চোখে কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। একটা আওয়াজ হলো, যেই আমি সেটা দেখার চেষ্টা করলাম, কেউ আমার ওপর হামলা করলো, আর ও যেই আমার ওপর হামলা করতে এলো, আমি ওর হাতটা ধরে ফেললাম। ওর হাতটা খুব অদ্ভুত রকমের, একদম শক্ত, পাথরের মতো। আমি ওর মুখটাও দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু ও একটা হেলমেটের মতো পড়েছিল। আর স্যার, ওরা আমাকে গুলি করে সব টাকা নিয়ে চলে গেল। আর হ্যাঁ স্যার, আমি একটা গাড়ির আওয়াজও শুনেছিলাম। স্যার, আমার আফসোস হচ্ছে যে আমি ওদের ধরতে পারলাম না। আমি পারতাম স্যার, কিন্তু ধোঁয়ার জন্য আমি কিছু দেখতে পাচ্ছিলাম না, তাই এটা ঘটে গেল। তুমি খুব সাহসের সঙ্গে কাজ করেছো। নিজের খেয়াল রাখো, আমরা আবার আসবো। হ্যাঁ স্যার। ভীষণ সেফটি কনসাস চোর দেখছি স্যার। হাত তো শক্ত বটেই, আবার হেলমেট পরে চুরি করে। স্যার, যদি ধোঁয়া নাও থাকতো তাহলেও ঠিক করে মুখটা দেখা যেত না। 1 মিনিট। এই সুভাষ, চেতন আর মনোহর, এই 3 জন গার্ড ধোঁয়ার জন্য কিছুই দেখতে পায়নি, কিন্তু এই চোরেরা সবকিছু একদম পরিষ্কার দেখতে পাচ্ছিল। হ্যাঁ স্যার, ভ্যান, ড্রাইভার, গার্ড আর টাকা সবকিছু একদম পরিষ্কার দেখতে পাচ্ছিল। কিভাবে স্যার? টেকনিক। কিরকম টেকনিক? ওই টেকনিকে যেটা আর্মি আর স্পেশাল সিকিউরিটি ফোর্সরা ইউজ করে, যার সাহায্যে অন্ধকারেও একদম পরিষ্কার দেখা যায়। নাইট ভিশন।
স্যার, যে 7 কোটি টাকা চুরি হয়েছিল তার গ্রাফিক্যাল ডেমো তৈরি হয়ে গেছে। স্যার, এক্স্যাক্টলি এটা নয়, কাছাকাছি এরকমই কিছু একটা হয়েছিল যখন চুরি হয়েছিল। তার মানে চোরেরা থার্মাল ইমেজিং আর নাইট ভিশন ব্যবহার করেছে। পসিবল স্যার। আমাদের আশেপাশে যে সমস্ত জিনিসে এই গরম মানে হিট হয়, তখন থার্মাল ইমেজিন দিয়ে ওর হিট ম্যাপটা দেখা হয় স্যার। আর এখানে এই সিকিউরিটি গার্ড ধোঁয়ার মধ্যে কিছু দেখতে পাচ্ছিল না, কিন্তু আমরা নাইট ভিশনের সাহায্যে আরামসে এগুলো দেখতে পারি, যেভাবে এই চোরগুলো দেখছিল। এদের এই চোররা তো ভীষণ হাইটেক আর চালাক মনে হচ্ছে। এদেরকে খোঁজা তো অন্ধকারে তীর ছোড়ার মতো। খামাজ পুরবি, যখন ক্রিমিনাল অন্ধকারে 3টে গুলি ছুটতে পারে তখন তোমরা তো তীর ছুটতেই পারো। বস, এই হচ্ছে ওই বুলেটগুলোর ব্যালিস্টিক রিপোর্ট। আনরেজিস্টার্ড রাইফেল। একদম ঠিক বস, দেশীয় রাইফেল, হ্যাঁ। হ্যান্ডমেড। তার মানে যেই বন্দুক থেকে গুলি চলেছিল সেগুলো ইলিগাল ছিল, উইদাউট লাইসেন্স। কিন্তু কে বেচলো কে কিনলো এটা জানবো কিভাবে? সেটা খুঁজে বের করা সহজ পুরবি, সহজ। কিন্তু এইটুকু প্রমাণ যথেষ্ট নয়। কোনো বড় প্রমাণ আমাদের হাতে আসা দরকার, যে প্রমাণ দিয়ে আমরা চোরকে ধরতে পারি। তার মনোহর বলছিল ও গাড়ির আওয়াজ শুনেছে। এই চোরেরা নিশ্চয়ই ওই গাড়িটা করে পালিয়েছে। 7 কোটি টাকা তো হাতে নিয়ে পালাবে না, গাড়ি তো নিশ্চয়ই থাকবে। অবভিয়াসলি নিজেদের সঙ্গে গাড়িটা নিয়ে তো ঘুরবে না স্যার, আগে গিয়ে কোথাও ছেড়ে দিয়েছে গাড়িটাকে। হ্যাঁ, সমস্ত লোকাল পুলিশ স্টেশনে খবর নাও যে কাল থেকে আজ পর্যন্ত কেউ কোনো বেওয়ারিশ গাড়ির রিপোর্ট করিয়েছে কিনা। গাড়ির ওনার কালকে 1:30টার সময় গাড়ি চুরির খবর লিখিয়েছে, আর আজ বিকেল 5টার সময় গাড়িটা এখানে পাওয়া গেল। এটা অদ্ভুত নয় স্যার? অদ্ভুত নয়, একদম পারফেক্ট প্ল্যানিং। এই গাড়ির ওনার কোথায়? স্যার, উনি তো গাড়ি নেবার জন্য আসছিলেন। ওনাকে আমরা বলেছি যে আপনাদের পারমিশন হলে তারপর। ভালো করেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম স্যার। স্যার, স্যার এই পাউডারটা পাওয়া গেছে গাড়ি থেকে, স্মোক পাউডারের মতো। ডেফিনেটলি ওই চোর এই গাড়িতেই পালিয়েছে ক্রাইম সিন থেকে। আর কিছু? কিচ্ছু না স্যার, পুরো গাড়িতে একটা ফিঙ্গারপ্রিন্টও পাইনি, সব পরিষ্কার স্যার। অবভিয়াসলি ওরা হ্যান্ড গ্লাভস পরেছিল। কেমন দেখতে কেমন আওয়াজ তাও জানা গেল না, এখন ফিঙ্গারপ্রিন্টও নেই। এগুলো চোর না ভূত? অন্ধকার থাকতে আসে, চুরি করে, অন্ধকারই পালিয়ে যায়। যদি এই চোরেরা নাইট ভিশন ইউজ করে চুরি করে, তাহলে আমরাও নাইট ভিশন ইউজ করে ওদের ধরতে পারি। কিন্তু স্যার, এই সমস্ত জিনিস পাবো কোত্থেকে? যেখান থেকে ওরা পেয়েছিল। গত 48 ঘন্টায় যে এই জিনিসগুলো বেচেছে ওদের একটা লিস্ট বানাও। ঠিক, এটা ওই স্টোরসের লিস্ট যারা থার্মাল ইমেজিং আর নাইট ভিশনের জিনিস বিক্রি করে। আর এগুলো এতটাই হাইটেক যে নিজে বানানো মুশকিল। ওরা নিশ্চয়ই এই দোকানগুলো থেকে কিনেছে। এখানে সব জায়গায় ফোন করে দেখো তো। স্যার, হ্যাঁ অভিজিৎ। কেনা হয়নি, চুরি করা হয়েছিল। কি? হ্যাঁ স্যার, লোকাল পুলিশ স্টেশন সমস্ত এফআইআর গুলো আমাদের আপডেট করতে থাকে স্যার। গত 3 সপ্তাহ আগে এরকম একটা চুরির এফআইআর করা হয়েছিল স্যার। তারই রিপোর্টটা আমি বের করেছি। 5 হাইটেক গুডস চুরি করা হয়েছিল, থার্মাল ইমেজিং আর নাইট ভিশন। কোথায় চুরিটা হয়েছে? ম্যাজিক ওয়ার্কস খারে। ম্যাজিক ওয়ার্কস খার? জ্যাকি, যে অ্যাপটা ডিজাইন করেছো আমার পছন্দ হয়নি, রিওয়ার্ক ইট। আর তোমরা যে এই ফিজিবল পাওয়ার এফিসিয়েন্সির কথা বলছো, আগে প্রুফ করো, তারপরে কথা বলবো, তার আগে নয়। হার্ডওয়ার শুধু আমরাই করবো আর ক্রেডিটটা পাবে ও। সিরিয়াসলি? হ্যালো, হ্যাঁ, আপনারা? সিআইডি। তোমাদের মধ্যে মলয়কে? হ্যাঁ, আপনাদের আমার সঙ্গেই কথা হয়েছিল স্যার। সিআইডিও আমাদের ইকুইপমেন্টের উপর আজকাল ইন্টারেস্ট দেখাচ্ছে। কুল। কাজের কথায় আসি।
ও একটা হেলমেটের মতো পড়েছিল। স্যার আমি একটা টেকনিক্যালি অ্যাডভান্স আমি আর আমার টিম একটা টেকনিক্যালি অ্যাডভান্স নাইট ভিশন হেড গিয়ার বানিয়েছিলাম। পটেনশিয়াল বায়ার্স, ইন্ডিয়ান আর্মি, ফায়ার ব্রিগেডস, সিকিউরিটি এজেন্সিজ। এই হেলমেটে একটা ইনফ্রারেড ওয়াইজার ফিট করা আছে। এর সাহায্যে আপনি ধোঁয়া, কুয়াশা এবং অন্ধকারে পরিষ্কার দেখতে পারবেন, এমনকি গাড়িও চালাতে পারবেন। শুধু তাই না, আমরা একটা ইনফ্রারেড অ্যাটাচমেন্টও ডেভেলপ করেছি। এটা আমরা ফোনের সাথেও অ্যাটাচ করতে পারি। ইনফ্রারেড ফোন, এর রেডিয়েশনের মাধ্যমে আপনি আশেপাশের যে কোনো লোকেশন ট্র্যাক করতে পারবেন, অন্ধকারেও। খুব ইন্টেলিজেন্ট টিম তোমাদের, কিন্তু আনফর্চুনেটলি তোমাদের এই ইন্টেলিজেন্সের কেউ মিসইউজ করেছে। উই আর রিয়েলি সরি স্যার, আমরা বুঝতেও পারিনি যে আমাদের গেজেট এইভাবে কেউ মিসইউজ করতে পারবে। তোমাদের এই ইন্টেলিজেন্ট প্রোডাক্ট কয়েকজনের কেনার কথা ছিল না? এই আইডিয়া কাদের কাদের শুনিয়েছিলেন? স্যার প্রেজেন্ট তো অনেককেই করেছিলাম, আর অনেকেই ইন্টারেস্টেডও ছিল। আর আমরা 3 জন মেজর ক্লায়েন্টকে শর্ট লিস্ট করেছিলাম, যারা আমাদের স্টার্ট আপে ইনভেস্ট করতে চেয়েছিল। পরেশ কামাত, হার্ডওয়্যার টাইকুন, ও তো সঙ্গে সঙ্গে চেক দিতেই রাজি ছিল। গিরিশ কাশি, স্টিল ইন্ডাস্ট্রি ডেভেলপার, উনি ডিফেন্স ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপ করতে চেয়েছিলেন। অ্যান্ড লাস্ট জনসন, একসময়ের খ্যাতনামা অ্যাপ ডেভেলপার, 3000 কোটি টাকার পসিবল ইনভেস্টমেন্ট। স্যার, আপনার আমার স্মার্টফোনের বেশিরভাগ অ্যাপ ওই তৈরি করেছে। বাট 3 জনেরই ডিমান্ড ছিল স্যার। ইনভেস্টমেন্ট করাটাকে ওনারা ওয়ার্কিং মডেল দেখতে চেয়েছিলেন। আর আপনারা 5টা মডেল তৈরি করেছিলেন না? স্যার কমপ্লিট ফাংশনাল মডেল, ইনফ্রারেড ফোনস, থার্মাল ইমেজিং বাইনাকুলার্স, নাইট ভিশন ওয়াইজার হেলমেটস, এভরিথিং। কিন্তু সব কিছু চুরি হয়ে যায়। আমরা পুলিশের কাছে যাই, কিন্তু তারা তো বিশ্বাসই করলো না। ওরা ভাবলো যে বাচ্চা ছেলেদের স্কুলের প্রজেক্ট। আমরা এফআইআর লিখেছিলাম, কিন্তু ওনারা কোনো অ্যাকশনই নেননি। কোম্পানি চক্করে ফেসে গেলাম। এর তুলনায় ভালো ছিল পার্সোনালি বিক্রি কর। আচ্ছা, আপনাদের ছাড়া আর এই 3 জন ক্লায়েন্ট ছাড়া আর কেউ আছে যে এই গেজেট সম্পর্কে জানে? স্যার এটা আমাদের ড্রিম স্টার্টআপ ছিল, আমরা ছাড়া এই ব্যাপারে কেউ জানতো না। রাইট কৃতিকা? হোয়াট ডু ইউ মিন? মানে আমি টাকার জন্য নিজের প্রজেক্টকে, এক্সকিউজ মি? ইটস ওকে, এখন আমরা চলে যাচ্ছি। প্রয়োজন পড়লে হয়তো আপনাদের সঙ্গে আবার দেখা হবে। থ্যাংক ইউ। এই গিরিশ কাশি অবশ্যই একজন কোটিপতি, কিন্তু বিভিন্ন রকম ফ্রডস আর চুরির ব্যাপারে জড়িত। তাহলে তো আমাদের সাসপেক্ট নাম্বার 1 এই স্যার। আর শিওর ইন্সপেক্টর, গিরিশ কাশি 3000 কোটির মালিক 7 কোটি টাকার জন্যে কলেজ স্টুডেন্টের প্রজেক্ট চুরি করবে? হোয়াট এ জোক ইন্সপেক্টর, হোয়াট এ জোক। আমি আপনাদের শুধু 5 মিনিট সময় দিয়েছিলাম, আপনাদের 5 মিনিট শেষ হয়েছে। আই হ্যাভ সাম ইম্পর্টেন্ট মিটিং। আমার নাম হলো পরেশ, আমাকে তো বলে দিয়েছেন, কিন্তু আর কাউকে বলবেন না। যার সম্পত্তি 1500 কোটিরও বেশি, সামান্য 7 কোটি টাকার জন্য সে ডাকাতি করবে? মানুষ হাসবে আপনাদের কথা শুনে। বিশ্বাস না হলে আপনারা আমার বডিগার্ডকে জিজ্ঞেস করুন। আপনাদের নাম? দক্ষ। আগে সুমন্ত। একটা সময় আপনি অ্যাপ কিং ছিলেন, কিন্তু এই মুহূর্তে আপনার সমস্ত কোম্পানি ডুবে গেছে। তাই এই ইকুইপমেন্ট চুরি করে আপনা থেকে বেশি লাভ আর কার হবে?
যেটা কিনে নিলে আমি 2-3 হাজার কোটি টাকা বানিয়ে ফেলতে পারি। এটা শুধু 7 কোটির জন্য চুরি কেন করব অফিসার? স্যার এমনিতে তো ঠিক কথাই বলছে। যদি সত্যি ইকুইপমেন্টগুলো এতটাই অ্যাডভান্স হয়ে থাকে যার থেকে কোটি টাকা কামানো যেতে পারে, তাহলে তারা যারা এটা চুরি করেছে তারা 7 কোটি টাকাতেই কেন আটকে গেল? ওদের লোভ এত তাড়াতাড়ি মিটবে না, সুযোগের অপেক্ষা করছে ওরা। হ্যালো, কি? ঠিক আছে, আমরা এক্ষুনি পৌঁছাচ্ছি ওখানে। কি হলো স্যার? মনে হচ্ছে এই সুযোগের অপেক্ষাই ওরা করছিল। আরো একটা চুরি, চলো। সেই একই পদ্ধতিতে চুরি করা হয়েছে, সেই ধোঁয়ার বোম, নাইট ভিশন, চুরি আর তারপর উধাও। এই চোরেদের সাহস দেখো, ওরা জানে যে আমরা পিছু নিয়েছি, তারপরেও। কিন্তু স্যার এইবার টাকা 12 কোটি। সত্যিই চোরদের সাহস খুব বেড়ে যাচ্ছে। পরের বার রাশিটা 15 কোটি হবে। স্যার, আমাদের খুব তাড়াতাড়ি কিছু করতে হবে। স্যার, এই ভ্যানের মধ্যে কিছু করব আমরা, এর মধ্যে সিকিউরিটি সিস্টেম লাগিয়ে দিই। হ্যাঁ স্যার, যাতে ব্যাংকের টাকাও মার না যায় আর রক্ষীদের প্রাণও। কিন্তু স্যার এসব করব কিভাবে? ওদের টেকনিক ওদের ওপরেই ইউজ করব। হ্যালো, এটা কি বাদশালা সিকিউরিটি অফিসের নাম্বার? আমি আপনাদের ম্যানেজারের সাথে কথা বলতে চাই। সিআইডি। হ্যাঁ সিআইডি, আমরা আপনাদের ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলতে চাই। স্যার, টেকনোলজি প্রায় একই রকম যেটা চোরেরা ব্যবহার করছে, কিন্তু এটা প্রোটোটাইপ। হ্যাঁ, চোরদের গ্যাজেটের মতন অতটা অ্যাডভান্স নয়, কিন্তু অন্তত ওদের আটকাতে এটা কাজে লাগবে। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। যদি আবার দরকার পড়ে আপনাকে ডেকে নেব। নিশ্চয়ই স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। স্যার, হ্যাঁ, স্যার ব্যাংক আর সিকিউরিটির লোকেদের সাথে কথা হয়ে গিয়েছে, ওরা আসছে। দে আর রেডি। আসতে দাও, আমরাও রেডি আছি এই থার্মাল ক্যামেরা নিয়ে। থার্মাল? স্যার, ডিজিটাল ক্যামেরার ব্যাপারে তো আগে শুনেছি, কিন্তু এই থার্মাল ক্যামেরাটা আবার কি জিনিস? আরে ফ্রেডি, এই ডিজিটাল আর নর্মাল ক্যামেরাতে যেগুলো হয় এগুলো ইমেজ ডেভেলপ করতে লাইট ইউজ করে থাকে, আর এই থার্মাল ক্যামেরা হিট। এই ক্যামেরার সামনে কোনো জিনিস বা কোনো মানুষও যদি আসে তাহলে এই ক্যামেরা তার টেম্পারেচারকে সেন্স করে একটা কালার ইমেজ ডেভেলপ করে। বুঝতে পেরেছো? হ্যাঁ। না স্যার। আরে ভাই, এইটা দেখো, এইরকম ইমেজ হয়। হ্যাঁ, কিন্তু স্যার এই থার্মাল ক্যামেরাগুলো আমাদেরকে সাহায্য করবে কিভাবে? ফেডরিক, এই থার্মাল ক্যামেরা আমাদের আর চোরের মাঝখানের দূরত্ব কমিয়ে দেবে। এখন অবধি যতগুলো চুরি হয়েছে চোরেরা স্মোক মানে ধোঁয়ার ব্যবহার করেছে, যার ফলে সিকিউরিটি গার্ড ওই চোরদেরকে দেখতে পায়নি, আর চোর ওনাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়। কিন্তু এবার আমরা এই থার্মাল ক্যামেরা ভ্যানে লাগাবো, আর ওটা এই মনিটরে লিংক করাবো। যখনই ওই চোরেরা ভ্যানের কাছে আসবে, অ্যাটাক করবে কিংবা ধোঁয়া ব্যবহার করবে, তবু ওই গার্ডেরা এই মনিটরে ওই চোরেদের থার্মাল ইমেজ দেখতে পাবে, আর খুব সহজেই ওরা ওদেরকে ট্র্যাক করতে পারবে। এই থার্মাল ক্যামেরা দরকার হয় টেম্পারেচারের, হিটের। যেই চোরেরা ভ্যানের কাছে আসবে, ক্যামেরা ওদের ইমেজকে ডেভেলপ করে দেবে। ব্যাস, ওদেরকে আমরা চট করে ধরে ফেলতে পারবো। রবি স্যার, আপনারা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। এবার আপনারা আপনাদের গার্ড আর ড্রাইভারদের বলে দিন, ওরা কোনো বিপদ ফিল করলে যেন আপনাদের ইনফর্ম করে, আর আপনারা কোনো দেরি না করে আমাদের। ওকে স্যার। এবার ওই চোরদের ওদেরই টেকনোলজি দিয়েই ধরবো আমরা। পুরো 12 কোটি টাকা ক্যাশ আছে। সিকিউরিটির জন্য আমাদের সঙ্গে যদি আরো একজন আসতো ভালো হতো। তুই তো জানিস আজকাল চারিদিকে কি চলছে। তুই ভয় পাস না, আমাদের কাছে বন্দুক আছে তো। হ্যাঁ, আর সিআইডি তো থার্মাল ক্যামেরাও লাগিয়েছে। আরে এটা কি করে হলো? জগৎ সাবধান, হয়তো আমাদের উপর অ্যাটাক হবে। ঘাবড়াস না,
আগে আসতে দে ওদের, তারপর দেখছি। হ্যালো 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 স্যার, আমাদের উপর হামলা হয়েছে আর্য রোডে। হ্যাঁ পঙ্কজ বলো। না তুমি কন্ট্রোল রুমেই থাকবে। হ্যাঁ, আর সমস্ত ক্যাশ ভ্যানগুলোকে মনিটরিং করবে, বুঝেছো? সমস্ত ক্যাশ ভ্যানগুলো। হ্যাঁ ওকে, ঠিক আছে। হ্যাঁ ফেডরিক, গার্ডদের খবর কি? স্যার সবাই বেঁচে আছে স্যার, আমি অ্যাম্বুলেন্সে খবর পাঠিয়ে দিয়েছি। গুড। স্যার আমরা আবার দেরি করে ফেলেছি, আমাদের আসার আগেই চোর পালিয়ে গেছে। স্যার হ্যাঁ ভিতরে একজন জগন নামের গার্ড রয়েছে। ও এটা বললো যে ও নাকি একটা চোরকে দুটো গুলি করেছে। তারপরেও বেরিয়ে গেছে স্যার। একটা কাজ করো, ওই দুটো সেল আর থার্মাল ক্যামেরার ফুটেজ ফারুকের কাছে পাঠাও, দেখি এবার নতুন কি পাওয়া যায়। চোর এত কাছে আসলো অথচ আমাদের হাত থেকে বেরিয়ে গেল। বস, হ্যাঁ, কি জানতে পারলে জগতের চালানো গুলির থেকে? এই দুটো গুলি হচ্ছে যেগুলো গার্ড ছুঁড়েছিল। দেখো শালুকে, এই দুটো গুলি তো আমি তোমাকে দিয়েছি, নতুন কিছু বলো। আরে ভাই, স্যার স্যার একটা কথা বুঝতে পারছি না, যদি এই দুটো গুলি একই চোরের গায়ে লেগেছিল তাহলে এই দুটো দেখতে আলাদা কেন? একটা গুলিতে চোটটা রক্ত আর মাসেলসের টিস্যু লেগে আছে, আর দ্বিতীয়টা প্লাস্টিক কোটিং। কি? প্লাস্টিক কোটিং? এটা কোত্থেকে আসলো? এইটাই তো বুঝতে পারছি না কিভাবে। স্যার ক্রাইম সিনে না প্লাস্টিক ছিল না প্লাস্টিকের বানানো কোনো জিনিস, তাহলে এই বুলেটের ওপর প্লাস্টিক কোটিং কোথা থেকে চলে এলো? রবি, থার্মাল ক্যামেরার ফুটেজটা আরেকবার চালাও তো। আরেকবার চালাও। দয়া, হ্যাঁ স্যার, বুঝে গেছি। কি বুঝলেন স্যার? এটাই যে একটা চোরের হাত নকল ছিল, নকল। আর এটা কিভাবে বুঝলেন স্যার? রবি এই দেখো, এই ফুটেজ থার্মাল ইমেজে বডির টেম্পারেচারের ওপর ওর ইমেজ তৈরি হয়,
আর এখানে এই ফুটেজে এই চোরের ইমেজে ওর হাত, মানে যাতে গুলি লেগেছে সেটা দেখা যাচ্ছে না, কারণ ওর হাতই নেই, নকল হাত ওটা, প্রস্থেটিক। যাই হোক, একটা ব্যাপার পরিষ্কার যে একটা চোরের হাত নকল আর সেটা ড্যামেজ হয়েছে। দয়া, খোঁজ নাও এমন কোন মেডিকেল সেন্টার আছে যেখানে নকল অঙ্গ প্রত্যঙ্গ আর আর্টিফিশিয়াল আর্ম বিক্রি করে, আর চোর ওখানে নিশ্চয়ই যাবে নিজের নকল হাত রিপেয়ার করার জন্য। আরো একটা কথা, এই তিনজন চোরই দেশি অস্ত্র ব্যবহার করে, হ্যান্ডমেড গান। তারপরেও এদের নিশানা একদম নিখুঁত হয়। তার মানে এরা কোথাও না কোথাও স্পেশাল ট্রেনিং নিয়েছে। খোঁজ নিতে হবে কোন জায়গা সেটা। স্যার, আমরা শুধু এলিট পার্সোনালিটি আর হাই প্রোফাইল মানুষদেরই সিকিউরিটি দিই। কারোর ক্রিমিনাল রেকর্ড থাকলে আমরা শুধু শুধু কেন সিকিউরিটি দেবো? আর আমাদের এমপ্লয়ীদের কথা যদি বলেন, আমার মনে হয় না আমাদের কোনো এমপ্লয়ি দেশি বন্দুকও চালাতে পারে। থ্যাংক ইউ। এই সমস্ত এজেন্সির একই কথা যে ওরা একমাত্র হাই প্রোফাইল লোকেদের সিকিউরিটি দেয়। এই মলয়, এর 3টে হাই প্রোফাইল ক্লায়েন্টস আছে, মনে আছে না? এই মিস্টার পরেশ, ওর 2টো গার্ড, কি নাম ওদের? দক্ষ, সুমন্ত। সুমন্ত আর দক্ষ। রবি, একটু খোঁজ লাগাও যে এই মিস্টার পরেশ কোন সিকিউরিটি এজেন্সির ক্লায়েন্ট। অদ্ভুত ব্যাপার স্যার, আজকাল নকল হাত পাও যে কোনো জায়গায় সহজেই পাওয়া যায়। স্যার, এটা গত 48 ঘন্টা রিপোর্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম স্যার। ওহো, কি হলো স্যার, কিছু পেলেন? কালই মিস্টার যতীন তার নকল হাত এখান থেকে রিপ্লেস করিয়েছে। যতীন? স্যার, এই নামটা আগে শুনেছি মনে হচ্ছে। আরে ভাই, ওই স্মোক বোম কেনার লিস্টে ছিল না ওর নাম, যতীন। আরে, এর চিকিৎসার খরচা কোনো সিকিউরিটি এজেন্সি দিচ্ছে? কোন সিকিউরিটি এজেন্সি? সেফ সিকিউরিটি এজেন্সি, ফ্রেডি। সেফ সিকিউরিটি এজেন্সি। স্যার, স্যার আমি খোঁজ নিয়েছি যে পরেশের 2জন বডিগার্ড আছে, সুমন্ত আর দক্ষ। কোইন্সিডেন্টালি ওরা এই সেফ সিকিউরিটি এজেন্সির এমপ্লয়ি। আর একটা ইন্টারেস্টিং কথা জানতে পেরেছি স্যার, ওরা আর্ম ফোর্সেসে শার্প শুটার ছিল। ও, আর 2জনে কিছু মাস আগেই ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট নিয়েছে। ও, আর কিছু হোক না হোক, ওরা সেই সময় ওখানে উপস্থিত ছিল যখন মলয় মিস্টার পরেশকে নিজের আইডিয়া শোনাচ্ছিল। আর কিছু হোক না হোক, ওরা সেই সময় ওখানে উপস্থিত ছিল যখন মলয় মিস্টার পরেশকে নিজের আইডিয়া শোনাচ্ছিল। পুরো একটা কাজ করো, একটু খোঁজ নাও যে এই 2জন গার্ড, দক্ষ আর সুমন্ত, ডাকাতির সময় এদের মোবাইল ফোনের লোকেশনটা কোথায় ছিল। স্যার। হ্যাঁ অভিজিৎ, তুমি কি কোনো সেফ সিকিউরিটি এজেন্সির ম্যানেজারের সঙ্গে দেখা করেছো? হ্যাঁ, আমি ওর অফিসের বাইরে দাঁড়িয়ে আছি। আর মজার কথা এটা যে এটা সেই সিকিউরিটি এজেন্সি যাদের আমরা এটা কার এজেন্সি? অজয়। হ্যালো স্যার। কি হলো স্যার, আপনি হঠাৎ করে আমাকে এখানে ক্লাবে ডেকে পাঠালেন, তাও আবার একলা? এনি প্রবলেম স্যার? একলা কোথায়, 2টো গাধাও তো আমার সঙ্গে রয়েছে। এরকম কেন বলছেন স্যার? ওদের কি কোনো ভুল হয়েছে? হ্যাঁ, এরা সিরিয়াম আর ডিউটি করছে না।
আমি যখন কোনো ইম্পর্টেন্ট মিটিংয়ে যাই তখন 3-4 ঘন্টার জন্য ওরা গায়েব হয়ে যায়। তারপরে আমি জানতে পারলাম এরা অন্য কোথাও যায়। স্যার অন্য কোথায়, আমি মানেটা ঠিক বুঝলাম না। কি ব্যাপার, চারজন একে অপরকে দেখে অবাক হচ্ছ? একে অপরকে চেনো না নাকি? হ্যাঁ, অজয়, তুমি তো বলেছিলে যে তোমার এখানে কেউ দেশি বন্দুক চালাতে পারে না, হ্যাঁ? কিন্তু আমরা জানতে পেরেছি যে এরা ভীষণ ভালো শার্প শুটার। আমরা সব জানি যতীন, জগতের গুলি থেকেই তোমার এই নকল হাতটা ড্যামেজ হয়েছিল, তাই না? যেটা তুমি কালকেই রিপ্লেস করেছো। এখন বেশি চালাকি যদি করেছো না, তাহলে দ্বিতীয় হাতটাও নকল লাগাতে হবে। চলো চলো। তোমার খেলা শেষ, অজয়। তুমি মলয়ের নাইট ভিশন ইকুইপমেন্ট চুরি করেছো আর নিজের এই গার্ডের সাথে মিলে ওই সমস্ত চুরিগুলো করেছো। ক্রাইম সিনে তোমাদের সবার মোবাইল লোকেশন পাওয়া গেছে। এই চুরি আর খুন সব তোমাদের কাজ। হ্যাঁ স্যার, এসব কিছু আমার জন্য হয়েছে। আমারই মাস্টার প্ল্যান ছিল স্যার এটা। স্যার, আমার খুব দ্রুত প্রচুর টাকার দরকার ছিল, আর এতে ভুল কোথায় স্যার? আর যখন দক্ষ আর সুমন্ত যখন নাইট ভিশন ক্যামেরার ব্যাপারে বললো, তখন আমার মনে হয়েছিল স্যার যে এটা সেই জিনিস যেটা আমাকে রাতারাতি কোটিপতি বানিয়ে দিতে পারবে। আর স্যার, শুধু এর জন্য আমি এই সব কাজ করেছি। আমার ভুল হয়ে গেছে স্যার, প্লিজ আমাকে মাফ করে দিন স্যার, আমি আর করবো না স্যার। কিন্তু স্যার, গার্ডদের প্রাণে মেরে ফেলার আমাদের কোনো উদ্দেশ্য ছিল না। হ্যাঁ স্যার, ওদের মারার আমাদের কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু ওরা আমাদের কাজের মাঝে আসাতে মারতে হলো। স্যার, আমি সেফ সিকিউরিটি এজেন্সিতে কাজ করতাম, কিন্তু আজকাল আমি বেকার হয়ে গিয়েছিলাম। আমার এই হাতটার জন্য কোনো সিকিউরিটি এজেন্সি আমাকে কাজ দিচ্ছিল না। তখন অজয় আমাকে ফোন করে সব জানায়, আর আমি তখন রাজি হয়ে যাই। বডিগার্ড হয় প্রোটেকশনের জন্য, কারোর সেফটির জন্য। যদি তোমার হাত ঠিকও হতো না, তাহলেও তুমি নিজের ডিউটির সঙ্গে বেইমানি করছিলে। চুরি আর মার্ডারের অপরাধে তোমাদের সবাইকে অ্যারেস্ট করছি। নিয়ে যাও এদের। চল চলো চল চল।
থ্যাংক ইউ পরেশবাবু, আপনার জন্য এদের আমরা ধরতে পারলাম। এনি টাইম অফিসার, মলয়কে বলে দেবেন ওর নাইট ভিশন প্রজেক্টে আমি ইনভেস্ট করতে রাজি আছি। ন্যাশনাল সার্ভিস প্রজেক্টে ওটা ইউজ করব। এ তো খুব ভালো কথা। আই হোপ আপনার এই প্রজেক্ট দেশকে অন্ধকারের মধ্যে উন্নতির পথে নিয়ে যাবে। থ্যাংক ইউ, নমস্কার। থ্যাংক ইউ।